আজ রাতে বিশ্বকাপে এমন একটি ম্যাচ হতে যাচ্ছে যা কোটি ফুটবল প্রেমীদের চোখ আটকে রাখবে। একদিকে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, অন্যদিকে এশিয়ার সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ এবং ভয়ঙ্কর দল জাপান। সাম্বা ফুটবলের জাদু বনাম সামুরাই শৃঙ্খলা। কে জিতবে এই মহারণ? ভিনিসিয়াস জুনিয়রের গতি, আনচেলত্তির কৌশল আর জাপানের দুর্দান্ত প্রেসিং, সব কিছু মিলিয়ে এটি হতে পারে রাউন্ড অফ 32 এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি। ম্যাচের গুরুত্ব: এটি নকআউট ম্যাচ, এখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই। যে দল হারবে তাদের বিশ্বকাপ যাত্রা সেখানেই শেষ। ব্রাজিলের লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ, শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অন্যদিকে জাপানের স্বপ্ন ইতিহাস গড়ে প্রথমবারের মতো আরও গভীরে এগিয়ে যাওয়া। তাই শুরু থেকেই দুই দলই সর্বোচ্চ মনোযোগ দিয়ে মাঠে নামবে। এবার আসা যাক ব্রাজিলের বর্তমান অবস্থায়। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল আগের চেয়ে অনেক বেশি ব্যালেন্সড ফুটবল খেলছে। এই দলের সবচেয়ে বড় শক্তি দ্রুত ট্রানজিশন, শক্তিশালী মিডফিল্ড, ডিফেন্সের স্থিরতা, উইং দিয়ে বিধ্বংসী আক্রমণ। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র এখন পুরো ব্রাজিল দলের প্রাণভোমরা। গ্রুপ পর্বে তার ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে তিনি ম্যাচ একাই বদলে দিতে পারেন। এবার আসা যাক জাপানের কথায়। জাপান কেন এত বিপজ্জনক? অনেকেই ভাবছেন ব্রাজিল সহজেই জিতে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জাপান এখন আর আগের সেই দল নয়। এই দল 90 মিনিট দৌড়াতে পারে, প্রেসিংয়ে বিশ্বসেরা দলগুলোর একটি। বল হারালেই সঙ্গে সঙ্গে প্রেস শুরু করে, সুযোগ পেলেই বিদ্যুৎ গতিতে কাউন্টার অ্যাটাক করে। সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের অনেক বড় দলকে চমকে দিয়েছে জাপান, তাই ব্রাজিলকে এক মুহূর্তের জন্যও আত্মস্তুত হওয়া চলবে না। ভিনিসিয়াস বনাম জাপানের ডিফেন্স। আজকের ম্যাচের সবচেয়ে বড় লড়াই হতে পারে ভিনিসিয়াস জুনিয়র বনাম জাপানের রক্ষণভাগ। যদি জাপান তাকে থামাতে না পারে তাহলে পুরো ম্যাচের চিত্র বদলে যেতে পারে। ভিনিসিয়াসের গতি, ড্রিবলিং এবং ওয়ান-অন-ওয়ান দক্ষতা বর্তমান বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। আনচেলত্তি সম্ভবত 4-3-3 ফরমেশনেই শুরু করবেন। ব্রাজিল বল দখলে রেখে ধীরে ধীরে আক্রমণ করবে। অন্যদিকে জাপান হয়তো 3-4-2-1 বা 4-2-3-1 সিস্টেমে খেলবে। তাদের লক্ষ্য হবে মাঝ মাঠে চাপ সৃষ্টি করা, দ্রুত বল কেড়ে নেওয়া, জায়গায় কাউন্টার অ্যাটাক করা। আজকের ম্যাচে মিডফিল্ড লড়াইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। নজর থাকবে যাদের ওপর: ব্রাজিল থেকে ভিনিসিয়াস জুনিয়র, মাতিউস কুনিয়া, মার্কিনিওস এবং ব্রুনো। আর জাপান থেকে দাইজেন মায়েদা, দাইচি কামাদা, আয়াসে জায়ন সুজুকি। এই 4-5 জন খেলোয়াড়ই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেন। ম্যাচের সম্ভাব্য চিত্র: প্রথম 20 মিনিট ব্রাজিল বলের দখল রাখার চেষ্টা করবে। জাপান ডিফেন্স শক্ত রেখে অপেক্ষা করবে। যদি ব্রাজিল প্রথম গোল পেয়ে যায় তাহলে ম্যাচ অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু যদি জাপান প্রথম গোল করে বসে তাহলে ব্রাজিলকে অনেকটা ঝুঁকি নিয়ে খেলতে হবে। ম্যাচের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান: ব্রাজিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে আছেন। জাপান তাদের সংগঠিত ফুটবল ও দ্রুত গতির জন্য পরিচিত। অধিকাংশ বিশ্লেষক ব্রাজিলকে ফেভারিট হিসেবে দেখলেও জাপানকে অবমূল্যায়ন করছেন না। আমার মতে ম্যাচটি সহজ হবে না। জাপান ব্রাজিলকে দীর্ঘ সময় চাপে রাখতে পারে, তবে বড় ম্যাচের অভিজ্ঞতা, ব্যক্তিগত মান এবং আক্রমণভাবের ধার ব্রাজিলকে এগিয়ে রাখছে। সম্ভাব্য স্কোর হতে পারে ব্রাজিল 2, জাপান 1 অথবা ব্রাজিল 3, জাপান 1। আপনাদের মতে আজ রাতের এই মহারণে কে জিতবে, ব্রাজিল নাকি জাপান ইতিহাস গড়বে? আপনার প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানান।